তো বন্ধুরা আজকে বানাচ্ছি ভেন্ডি ভাপা। ভেন্ডি ভাপার জন্য ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, আর তার সাথে দেখো আলু ভেজে রেখেছি। তার সাথে বানাচ্ছি চিকেন কষা। এইগুলো আজকে রান্নাবান্না করব। চলো ভেন্ডি ভাপাটা কিভাবে বানাই তোমাদেরকে দেখাই। ভেন্ডিগুলোকে এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দুটো সর্ষে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে কিছুটা হলুদ দিলাম। এবার ভেন্ডিটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে ভেন্ডিগুলোকে দিয়েছি, আর একটুখানি সামান্য পরিমাণ জল দিয়েছি। যেহেতু ভেন্ডিটা মাখা মাখা হবে তাই বেশি জল দেওয়া যাবে না। আর তার সাথে দেখো চিকেন করছি। চিকেনের কালারটা এরকম হবে, কারণ চিকেনের মধ্যে আমি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, এর জন্য কালারটা এরকম হয়েছে। সবার শরীরের দিকে তো নজর রাখতে হবে, সবাই যাতে খেতে পারে সেরকম ভাবেই তো বানাতে হবে। তাই আজকে কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এই ভেন্ডি ভাপাটা কিন্তু শুধুমাত্র আমার শাশুড়ির জন্যই বানাচ্ছি, আমরা কিন্তু কেউ খাবো না ভেন্ডি ভাপাটা, উনি একাই খাবে। আমরা সবাই চিকেন দিয়েই খাবো। লাল লাল করা জিনিস আমার একেবারে অপছন্দ, আমি এইসব খাই না। দেখো আমার ভেন্ডি ভাপাটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর তার সাথে দেখো চিকেনটাও হয়ে গেছে, চিকেনটাকেও নামিয়ে নেব। এবার চিকেনের মধ্যে সানরাইজের গরম মশলা দিয়ে নামিয়ে নেব।